1টা বাজে। তো আমরা ব্রেকফাস্টের জন্য খেয়েছি হচ্ছে একটা রেস্টুরেন্টে মাওয়াঘাটের দিকে। তো আমরা এই রেস্টুরেন্টেই হচ্ছে পরোটা সবজি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম, বেশ ভালোই লাগলো। দেন আমরা সামনের টঙের দোকানে চা খেলাম। তো এই যে আমরা ঘুরতে যাচ্ছি সুন্দরবন, এটা হচ্ছে ওয়ান্ডার ওম্যান ট্যুর গ্রুপের থ্রুতে যাচ্ছি। ওয়ান্ডার ওম্যান শুধুমাত্র ফিমেলদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ট্রিপ প্ল্যান করে থাকে। তো ওদের কারণে বিভিন্ন ফিমেল যারা কিনা হচ্ছে কারোর সঙ্গ পাচ্ছে না কোথাও ঘুরতে যাওয়ার, তখন এই গ্রুপের মাধ্যমেই আমরা বিভিন্ন ধরনের ট্রিপ প্ল্যান করতে পারি। তো এই গ্রুপে যে সকল ফিমেল পার্টনার্সরা ছিল, ট্রাভেলার্স ছিল, এরা সবাই কিন্তু আমাদের অপরিচিত, কিন্তু তারপরেও এই ট্রাভেলের মাধ্যমেই আমরা কিন্তু খুব ভালো পরিচিত হয়ে উঠি একজন আরেকজনের সাথে। তো আমরা এই তো জার্নি শুরু, আমরা যাচ্ছিলাম, আমাদের যাওয়ার পথে খুব সুন্দর ভিউজ দেখলাম, বেশ ভালো লাগলো। আমাদের ট্রিপ লিডারের নাম ছিল স্মৃতি। মেয়েটা বেশ কোঅপারেটিভ অ্যান্ড অনেক সাপোর্টিভ। তো ট্রিপ লিডার যদি অনেক কোঅপারেটিভ হয় তাহলে ট্রিপটা খুব সুন্দর হয়ে ওঠে। আমরা ঠিক 12:30টার দিকে এসে মংলা পোর্টে পৌঁছাই। মংলা পোর্ট থেকে আমরা একটা বোটে উঠি। এই বোটের অ্যারেঞ্জমেন্ট রিসোর্ট থেকেই করা। বোটে কোনো হচ্ছে চেয়ার ছিল না, নিচে একটা মানে ম্যাট পেতে দেওয়া হয়েছিল, ওখানে আমরা বসি। এখানে আরও একটা গ্রুপ ছিল আমাদের সাথে। তো চারপাশের ভিউ দেখতে খুব ভালো লাগছিল বোটে বসে। এটাই হচ্ছে সুন্দরবন। নর্মালি যে ক্রুজ করে হচ্ছে সুন্দরবন ঘোরা হয়, এখান থেকেই ছাড়া হয়। এগুলো দেখতে দেখতে হয়তো বা আরও গভীরের দিকে যায়। তো আমাদের উদ্দেশ্য তো একটা রিসোর্টে যাওয়া। তো আমরা আসলে সুন্দরবনের ঠিক অপোজিটে যেখানে আর কি জনবসতি থাকে সেখানের একটা রিসোর্টে উঠব। তো চারপাশ আরও অনেক নতুন নতুন রিসোর্ট হয়ে উঠছিল, সেইগুলো আমরা দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যের দিকে পৌঁছাই। অপোজিটে আমরা অনেক বানর দেখতে পাই, আরও বেশ কিছু জিনিস দেখতে পাই। অনেকে নাকি সাপও দেখেছে, যদিও আমি দেখতে পাইনি। এই তো অলমোস্ট 2টো কি 2:30টা বাজে, এমন সময় আমরা আমাদের রিসোর্টে এসে পৌঁছাই। তো রিসোর্টে এসেই আমাদেরকে একটা জুস দেওয়া হয়। জুসটা হচ্ছে শৈল ফলের জুস বলল, একটু টক টক বাট ভালোই খেতে। রিসোর্টটা বেশ সুন্দর এবং খুব সুন্দর করে ডেকোরেট করা, বেশ ভালোই লাগলো দেখতে। এরকম ছোট ছোট কুঁড়ে ঘর আছে। এদের অফিসটাও হচ্ছে এরকম হচ্ছে ছোট একটা কটেজের মধ্যে। না, এটা কি ফলের জুস? এই কি ফলের জুস এটা? শৈলা। তো চেক ইন করেই আমরা হচ্ছে লাঞ্চে যাই। চেক ইন করার পরপরই আমরা হচ্ছে লাঞ্চে চলে যাই। লাঞ্চে এরকম মাটির থালিতে করে হচ্ছে আমরা ভাত নেই। সাদা ভাত ছিল আমাদের লাঞ্চে, অনেক রকম ভর্তা ছিল। টমেটো ভর্তা না, এটা কাইন্ড অফ টমেটো দিয়ে সালাদ, বাট ভর্তার মতনই, খুবই টেস্টি। তারপর আলু সিদ্ধ ছিল, পাঁচমিশালি সবজি ছিল, তারপর হচ্ছে শিম ভাজি ছিল। সবগুলো খাবার খুবই মজার ছিল, সাথে হাঁসের মাংস আর হচ্ছে ঘন ডাল। খাবারগুলো খুব ফ্রেশ আর খুবই সুস্বাদু। এরপর খাওয়া দাওয়া শেষেই আমরা আমাদের রুমে চেক ইন করি। একটা ছোট কটেজ, এটা কাপল রুমের মতো। আমরা দুজন ফিমেল একটা রুমে ছিলাম। তো হচ্ছে রুমটা হচ্ছে ছোট, খারাপ না, ভালোই লাগে। আমরা এখন প্ল্যানিং করে হচ্ছে সুন্দরবনের লোকাল বাজারে যাচ্ছি।
9টার দিকে আমাদের ডিনার সার্ভ করা হয়। আমরা ডিনারে সিলেক্ট করেছিলাম বারবিকিউ। তো বারবিকিউ চিকেন, তারপর ডাল, এটা হচ্ছে ওই দুপুরে যে টমেটো রকম সালাদ করেছিল টমেটো দিয়েও, সেটাই, সাথে ছিল লুচি। ডিনারটাও বেশ ভালো ছিল। ডিনার শেষে আমরা একটু রিসোর্টে হাঁটছিলাম এই রাতের দিকে। তো এখানে গান বাজনাও চলছিল, সেটাও শুনছিলাম। একই দিনে কৃপা করো নিজ গুণে উপর হাতি, একই দিনে কৃপা করো। তো এইসব শুনে ঘুরে ফিরে রাতটা পার করলাম। পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠলাম, উঠে রিসোর্টের আশেপাশে হাঁটছিলাম। তখন যেহেতু পুরো রিসোর্টটা একদম নিরিবিলি ছিল, একটু ভিডিও শ্যুট করলাম। এই রিসোর্টের ঠিক অপোজিটেই হচ্ছে সুন্দরবন। ওই দিকে যে প্রচুর গাছ দেখা যাচ্ছে, সুন্দরী গাছ, এটাই হচ্ছে সুন্দরবন। আর তার অপর সাইডে হচ্ছে এই রিসোর্ট এবং জনবসতি। সকালবেলা খুবই সুন্দর লাগছিল দেখতে, নিরিবিলি, একদম পিসফুল ছিল। রিসোর্টটা খুব বড় না, বাট ছোট হলেও খুব ছিমছাম এবং সুন্দর। কটেজগুলো ছোট ছোট কটেজ, আবার এখানে খুব ভালো এবং দামি কটেজও আছে, যেটা কিনা পার নাইট 11,000 টাকা। আমরা আসলে ছোট কটেজেই ছিলাম, খুব বেশি এক্সপেন্সিভ কটেজে ছিলাম না, যেহেতু এক রাতের জন্যই থাকা। ছোট কটেজগুলো খুব সম্ভবত 3,500 থেকে 5,000-এর মধ্যেই হবে, বা 4,000 এরকম কিছু একটা হবে। আমি আসলে পার নাইট খরচ এখানে প্রপারলি বলতে পারবো না, যেহেতু আমরা একটা ট্রাভেল এজেন্সির থ্রুতে এখানে ঘুরতে আসি গ্রুপে। তো নর্মালি যখন অফিসে কথা বলছিলাম তখন জানতে পারলাম এখানে এসি রুমও আছে, গিজার আছে। আমরা যে রুমগুলোতে ছিলাম সেখানে এই সকল ব্যবস্থা ছিল না। তো ওরকম খুব হাইফাই রুম নিতে হলে আবার 11,000 টাকা গুনতে হবে প্রতি রাতের জন্য। আর এক রাতের জন্য এত দামি কোনো কটেজে থাকার প্রয়োজন মনেও করি না। এই রোডটা দিয়েই হচ্ছে গ্রামের রোড। গ্রামের বিভিন্ন বাজার বা যে কোনো জায়গায় যাওয়া হয়। আর তার অপোজিটে একটা হচ্ছে আমাদের রিসোর্টের রেস্টুরেন্ট। এখানে বসেই হচ্ছে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করা হয়। এই যে মৌচাক, অনেক মৌমাছি। এখান থেকে হচ্ছে মধু সংগ্রহ করা হয়। এই রিসোর্টে মধু আছে। মৌচাক দেখেছেন আপু? না, এই যে sunshine, 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 sunshine. I think I found it now. What I've been looking for.
Got my head all up in the clouds. I think I found it now. Yeah. Everything I want might be a miracle. I know I'm never coming down. I don't gotta worry about a single thing. I can feel the light coming down on me. Sunshine on my face. I got sunshine on my face. I don't got a care in the world right now. Higher than the ceiling, breaking through the clouds. Sunshine on my face. I got sunshine on my face. Yeah. I got sunshine. I got sunshine. I got sunshine. I gotta let you know, it's so incredible. I'm finally letting go. Up, up and away, yeah, we go. I found my flow, right on time, and now I know what it feels like to shine like gold. Up, up and away, yeah, we go. I don't gotta worry about a single thing. I can feel the light coming down on me. Sunshine on my face. I got sunshine on my face. I don't got a care in the world right now. Higher than the ceiling, breaking through the clouds. Sunshine on my face. I got sunshine on my face. Yeah. I got sunshine. I got sunshine. I got sunshine. I gotta let you know, I got sunshine. I got sunshine. I got sunshine. I got sunshine. এটা হচ্ছে করমজলের ভেতরে হ্যাঙ্গিং ব্রিজ। সেদিন অসম্ভব ক্রাউড ছিল। আবার একটা স্কুল থেকে বোধহয় প্রোগ্রামে সকল স্টুডেন্টসদেরকে নিয়ে আসা হয়েছিল। খুব সম্ভবত শিক্ষা সফর ছিল। এছাড়াও অনেক টুরিস্টরা এসেছে। selfie